আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের এক প্রয়াস যে আসামে প্রত্যেকটা বিধানসভা সমষ্টিতে মেডিকেল হেলথ ক্যাম্প এবং রেফারেল ক্যাম্পের মাধ্যমে আমরা যাতে করতে পারি আর আমাদের এলাকায় বিভিন্ন ছেলেমেয়েরা যাতে আছেন তাদের যাতে আমরা চিকিৎসা করাতে পারি। আমরা বিভিন্ন সময় অনেক রকম হেলথ ক্যাম্প আমরা দেখেছি, আমরা নিজেও ব্যবস্থা করেছি, আমরা অনেক মেডিকেল ক্যাম্পে উপস্থিত হয়েছি, চিকিৎসাও করিয়েছি। কিন্তু অন্যান্য মেডিকেল ক্যাম্পে আমরা দেখি যে ডাক্তাররা আসেন, ডাক্তাররা চেক আপ করে কিছু ঔষধপত্র দিয়ে যান। আজকে যে মেগা হেলথ ক্যাম্প, এটার উদ্দেশ্য শুধু ডাক্তারকে আনা, ডাক্তার আসবেন শুধু মেডিসিন দিয়ে যাবেন সেটা নয়। এই ক্যাম্প সাকসেসফুল সফল তখনই হবে যখন আমাদের মধ্যে 18 বছর পর্যন্ত যারা ছেলে মেয়েরা আছেন সেই ছেলে মেয়েদেরকে যখন আমরা রেফার করে বাইরে যাতে পাঠিয়ে তাদের যদি সুচিকিৎসার ব্যবস্থা করতে পারি। আর এই উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এই ব্যবস্থা করেছেন যে মুখ্যমন্ত্রী মহাশয়ের একটা চিন্তাধারা যে উনি যখনই কোনো জায়গাতে সভা সমিতিতে যান অনেক মায়েরা অনেক বাবারা বিভিন্ন বাচ্চাদেরকে নিয়ে আসেন এবং নিয়ে তাদের ছেলে মেয়ের চিকিৎসার কথা ওনারা বলেন। আমরা অনেক সময় দেখি যে মা বাবার কাছে সেই ছেলে বা মেয়ে, ছোট ছেলে বা মেয়ে কুলে নিয়ে মা বাবা ঘুরে ফেরেন যে সেই ছেলে মেয়ের চিকিৎসা আমরা কোথায় করাতে পারি। অনেকে টাকার অভাবে হোক, অনেকে সেই আমার যোগাযোগ না থাকার জন্য সেই বাবা মার চিকিৎসা আমরা করতে পারি, সেই বাচ্চার চিকিৎসা বাবা মা করতে পারে না। আর যার জন্য অনেক সময় সেই বাবা মারা মনে করেন যে আমার ছেলে মেয়ের হয়তো চিকিৎসা আমি এই জীবনে আর করাতে পারবো না। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এই চিন্তাধারা করেছেন যে আমাদের এখানে আজকের যে ক্যাম্প আমরা এখানে করেছি, প্রত্যেক ক্যাম্পে প্রায় 59টি রোগের চিকিৎসা এবং তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। যদি এই চিকিৎসা শিলচর মেডিকেল করানোর প্রয়োজন হয়, যদি গুয়াহাটিতে কোনো জায়গাতে করাতে হয়, যদি বেঙ্গালোর, কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই, দিল্লি যে জায়গাতে আপনার চিকিৎসা ছেলে মেয়ের চিকিৎসা করানোর প্রয়োজন, এই প্রত্যেক পুরো চিকিৎসা আসাম সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সবার মামা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সেই ব্যবস্থা করবেন। আসাম সরকার সেই ব্যবস্থা করবে যাতে এই ক্যাম্পে আসার পর মা বাবারা নিশ্চিন্ত মনে বাড়ি ফিরতে পারে যে আমার ছেলে মেয়ের চিকিৎসা আমরা করাতে পারবো, সরকারের মাধ্যমে আমরা করতে পারবো। আর এই ক্যাম্প শুধু ক্যাম্প নয়, এটা একটা আশার আলো আমাদের সেই ছেলে মেয়েদের জন্য যাদেরকে আমরা বিভিন্ন দিন থেকে মা বাবা বিভিন্ন সমস্যায় এটা নিয়ে ঘুরছেন। আমাদের ক্যাম্প আসামে গত 17 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন থেকে এই ক্যাম্প আসামের প্রত্যেকটা বিধানসভাতে আরম্ভ হয়েছে। প্রথম দিনে আমাদের এখানে ধলাই সমষ্টিতে হয়েছে, শিলচর সমষ্টিতে হয়েছে, আজকে আমাদের এই লক্ষ্মীপুর সমষ্টিতে হয়েছে। আমরা চেষ্টা করেছি যে আমরা এই হেলথ ক্যাম্পের যে সূচনা, এই হেলথ ক্যাম্পের সূচনা যাতে প্রত্যেক মা বাবার কাছে, প্রত্যেক নাগরিকের কাছে আমরা পৌঁছে দিতে পারি। আর এখানে যেটা আমরা একটা বড় ধরনের ব্যবস্থা করেছি যে কোনো স্কুল বা কোনো কলেজে নয়, এই খোলা মাঠের মধ্যে আমরা করেছি যাতে আপনারা সবাই এসে আপনাদের ছেলে মেয়েদের সুচিকিৎসা করাতে পারেন। আমি বিশেষ করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত মহাশয় এবং ওনার টিমকে, আমার জয়েন্ট ডাইরেক্টর হেলথ সার্ভিসেস ওনার টিমকে আমি ধন্যবাদ জানাই যে একটা সুন্দর ব্যবস্থা আমাদেরকে করার জন্য। এবং সঙ্গে সঙ্গে আমাদের কাছাড় জেলার আয়ুক্ত শ্রী মৃদুল যাদব মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই যে প্রত্যেক পুরো প্রশাসনকে এখানে লাগিয়ে আমরা যাতে সুন্দরভাবে ক্যাম্প করাতে পারি আর শান্তি শৃঙ্খলাভাবে যাতে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই জন্য কাছাড়ের জেলা আমাদের জ্যেষ্ঠ পুলিশ অধীক্ষক মহাশয় উনিও ব্যবস্থা করেছেন। সিডিএসপি থেকে শুরু করে আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার প্রত্যেকে গত এক সপ্তাহ থেকে দিন রাত এক করে হেলথ ডিপার্টমেন্টের সহযোগিতা করেছেন যাতে আমরা আমাদের ক্যাম্পকে সুন্দরভাবে করতে পারি। আপনারা দেখেছেন যে অন্য জায়গাতে
12টা 14টা রেজিস্ট্রেশন কাউন্টার থাকে, আমাদের এখানে 28টা রেজিস্ট্রেশন কাউন্টার করা হয়েছে। 28টা রেজিস্ট্রেশন কাউন্টারে ডাক্তাররা আছেন, এমএইচওরা আছেন, যারা সেখানে রেজিস্ট্রেশন করে সেই প্রাথমিক চিকিৎসা, প্রাথমিক সেই পেশেন্টকে দেখে তারা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই প্রায় 75টা কাউন্টার এখানে আমরা করতে পেরেছি। আর সেই যারা রেজিস্ট্রেশন থেকে যাদেরকে রেফার করা হচ্ছে, সেই রেফারে এসে সেই ডিপার্টমেন্টে তারা দেখাচ্ছে, আর ডিপার্টমেন্ট তাদেরকে জানিয়ে দেবে, কম্পিউটারাইজ তাদের রেজিস্ট্রেশন আবার হচ্ছে যে রেফারেল পেশেন্ট আমরা যাদেরকে পেয়েছি তাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে তাদেরকে কোন জায়গাতে আমরা পাঠাতে পারি, তাদের চিকিৎসা আমরা কোন জায়গাতে করাতে পারি। আজকের দিনে আমরা এখানে এই ক্যাম্পের সঙ্গে সঙ্গে আমাদের ইউডিআইডি কার্ড, যেটা মানে আপনাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যেটা, সেটাও এখানে দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। আয়ুষ্মান কার্ড দেওয়ারও আমরা ব্যবস্থা করেছি। আমরা এখানে চেষ্টা করেছি যে আধার কার্ডেরও কাউন্টার এখানে তৈরি করা হয়েছে, যদি কেউ আধার নেই সেই আধার কার্ডও হবে। আর সঙ্গে সঙ্গে যদি কোনো পেশেন্ট আছেন যে ওনার আয়ুষ্মান কার্ড নেই, রেশন কার্ড না থাকার জন্য তার আয়ুষ্মান কার্ড নেই, তাদের রেশন কার্ডও সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে করার ব্যবস্থা করা হয়েছে। আজকের দিনে আমি এই ক্যাম্পে যারা আপনারা এসেছেন সবার কাছে আমার অনুরোধ যে এই ক্যাম্প যত সময় আপনারা থাকবেন তত সময় এই ক্যাম্প চলবে। রাত্রে 7টা হোক, রাত্রে 8টা হোক, রাত্রে 12টা হোক, যত সময় পর্যন্ত শেষ রুগীর আমরা চিকিৎসা তাদেরকে অ্যাটেন্ড না করি ক্যাম্প চলতে থাকবে। এই জন্য আপনারা হুড়াহুড়ি করবেন না, কেউ যে আমি ডাক্তার চলে যাবেন এরকম হবে না, ডাক্তার থাকবেন আমাদের এখানে। আর আপনারা কেউ এটা ভাববেন না যে ডাক্তার চলে যাবেন আর আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে চলে হুড়াহুড়ি করি। আপনাদের সবার অনুরোধ যে সবাই মা বাবারা নিজের ছেলে মেয়েদের চিকিৎসার জন্য আমরা এসেছি, তাদেরকে ডাক্তারের সঙ্গে অন্তত 2 মিনিট 3 মিনিট একান্তে কথা বলার সুযোগ দিন। এখানে বসার ব্যবস্থা আছে, আপনারা বসুন, একজনের পরে একজন। যদি সবাই একসঙ্গে সেই কাউন্টারে চলে যান, না আপনার ছেলে মেয়ের চিকিৎসা হবে না অন্য ছেলে মেয়ের চিকিৎসা করানো সম্ভব হবে। এই জন্য আমাদের ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারাও তাদেরকে সহযোগিতা করুন যাতে সুন্দরভাবে আমরা সেই কাউন্টারগুলি চালাতে পারি। আজকে যারা এখানে ডাক্তাররা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের এই প্রত্যন্ত লক্ষ্মীপুর বিধানসভাতে এসে আপনারা এই মানব সেবার কল্যাণের জন্য আপনারা যে আপনাদের সময় দিচ্ছেন, এই জন্য আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমাদের হেলথ, মেডিকেল, প্যারামেডিকেলে যারা আসছেন, বিভিন্ন স্তরে যারা কর্মকর্তারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এখানে এসে এই রোগীদেরকে চিকিৎসা করার যে ব্যবস্থা গ্রহণ করেছেন। সঙ্গে সঙ্গে অনুরোধ করব যে শিলচর থেকে দূর প্রায় 35 কিলোমিটারে আমরা এখানে এই ক্যাম্প আমরা করছি, কিছু আসা যাওয়া বিভিন্ন অসুবিধা হতে পারে। আমরা চেষ্টা করেছি যে ভালো ব্যবস্থা করার, যাতে প্রত্যেককে আপনাদের সহ যারা রোগীরা আসবেন, বাবা মারা আসবেন, তাদেরও যাতে আমরা চিকিৎসা করাতে পারি। কিন্তু সবার কাছে আমার এখানে জয়েন্ট ডাইরেক্টর হেলথ সার্ভিসেস আছেন, আমার মেডিকেল কলেজের অধ্যক্ষ মহাশয় আছেন, তাদের কাছে আমার দুজনের কাছে অনুরোধ থাকবে যে শেষ পর্যন্ত যাতে প্রত্যেক ডাক্তার, মেডিকেলের ডাক্তার হোক, জয়েন্ট ডাইরেক্টরের অধীনে যারা ডাক্তার আছেন তারা যাতে সবাই 7টা 8টা 10টা পর্যন্ত যাতে সবাই এখানে থেকে রোগীদের যে সেবা, সেই সেবা যাতে আপনারা সবাই প্রদান করে, এই জন্য আপনাদের সবাইকে আমরা অনুরোধ করছি। আজকের এই কার্যক্রমকে সফল করার জন্য বিভিন্ন মানুষ এটাকে সহায়তা করেছে। যেভাবে বিভিন্ন সরকারি আধিকারিকরা, ঠিক সেভাবে বিভিন্ন পঞ্চায়েতের প্রতিনিধিরা, বিভিন্ন দুর্গাপূজা কমিটি যারা তারাও সাহায্য করেছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, আশাকর্মী থেকে শুরু করে কমিউনিটি ভলেন্টিয়ার, এসএসজির মহিলারা, আঙ্গনবাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা, বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন লোকেরা এই কাজকে পিআরআই মেম্বার থেকে শুরু করে সবাই এটাকে সাকসেসফুল করার জন্য চেষ্টা করেছেন। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর আজকে দিনে বলতেছে
যে যখন 7:15 আমি এখানে এসেছি তখন আমি দেখেছি যে 500-র অধিক অন্তত মা বাবারা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে চিকিৎসা করাতে এসেছেন। আর 7:30টা থেকে আমরা এই ক্যাম্প আরম্ভ করেছি। সবার সাহায্য সহযোগিতা চাইছি, যে হুড়োহুড়ি করে কিছু লাভ হবে না। আমরা যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্য আমরা যাতে সফল করতে পারি। পিএইচই বিভাগের তরফে টয়লেটের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা আছে। যার যেটা প্রয়োজন সেটাকে ইউজ করবেন। সবাই প্রতি আমার ধন্যবাদ জানাচ্ছি। আর সবাইকে অনুরোধ করছি, যার উদ্দেশ্যে, যার প্রেরণায়, যার প্রচেষ্টায় এই ক্যাম্পকে আমরা আজকের দিনে ক্যাম্প এখানে করতে পারছি, আসামের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদেরকে অনুরোধ করব যে এত বড় কাজ শুধু লক্ষ্মীপুরের জন্য নয়, আসামের 126টা সমষ্টির জন্য করছেন। এই জন্য ওনাকে আপনার আশীর্বাদ দেবেন, যাতে আমাদের মধ্যে, আসামের মধ্যে যে 3,40,00,000 মানুষের দীর্ঘদিন নেতৃত্ব করতে পারেন, আসামকে দীর্ঘদিন নেতৃত্ব করে আমাদেরকে যাতে এগিয়ে নিতে পারেন। সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। অশেষ ধন্যবাদ।